হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব কিভাবে মাত্র স্বল্প সময় ব্যয়ের মাধ্যমে ঐকিক নিয়মের সঠিক সমাধান করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে একটি অঙ্ক আগেই তুলে রেখেছি। অঙ্কটিতে বলা হয়েছে যে আহ, এক এক নম্বরে বলা হয়েছে যে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে। তাহলে 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করে? অর্থাৎ এখানে 9 জন শ্রমিকের 1800 টাকা আয় করতে 4 দিন সময় লাগে। তাহলে যদি শ্রমিকের সংখ্যা 9 জন না হয়ে এখানে 6 জন শ্রমিক হয়, তাহলে সমপরিমাণ টাকা অর্থাৎ 6 জন শ্রমিকের সমপরিমাণ বলতে 1800 টাকাকে বোঝানো হয়েছে যে 1800 টাকা আয় করতে তাদের কতদিন সময় লাগবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে যে 8 দিন, 6 দিন, 9 দিন নাকি 18 দিন, কোনটা সঠিক? তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব? এই অঙ্ক করার জন্য আমরা এখানে প্রশ্নটাকে আমরা লক্ষ্য করব যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে 9 জন শ্রমিক, কি কোন বিষয়টা জানতে চাওয়া হয়েছে? এখানে বলা হয়েছে যে কত দিনে ওই টাকাটা আয় করতে পারে, মানে 6 জন শ্রমিকের কত দিন লাগে, দিন চাইছে। যেই বিষয়টাকে চাবে বা যে বিষয়টা জানতে চাওয়া হবে সেটাকে আমরা সামনে রাখবো। তাহলে এখানে যেহেতু দিন চাইছে, তাহলে দিনকে আমরা সামনে রাখবো। তাহলে এই 9 জন শ্রমিকের আমরা লিখবো যে 9 জন শ্রমিকের এই 1800 টাকা ইনকাম করতে আয় করতে লাগে 4 দিন। দিন চাইছে জন্য আমরা দিনটাকে সামনে লিখলাম। এখন ঐকিক নিয়মে হচ্ছে যে সংখ্যাটা বা যে দিনের দিনটাকে বের করতে বলা হয় বা যে সময়টাকে বের করতে বলা হবে, তার জন্য আমরা এক দিনের টাকে বের করে নেব। বের করার পরে তারপরে আমরা কাঙ্ক্ষিত যেটি চাওয়া হয় সেই সময়টাকে বের করব। 9 জনের 1800 টাকা আয় করতে 4 দিন সময় লাগে, তাহলে একজনের বেশি সময় লাগবে, বেশি হলে অবশ্যই এটা গুণ হবে। তাহলে 9 গুণ 4, একজনের সময় লাগবে 9 গুণ 4 দিন। 6 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? তাহলে 6 জনের বেশি কম দিন লাগবে যেহেতু শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। তাহলে 9 গুণ 4 নিচে হবে 6। এখানে আমরা গুণ করি 4 নং 36, নিচে হচ্ছে 6, 6 কে 6, 6 6 36, 6 দিন সময় লাগবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 6 দিন। এরপরে 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে একটি গাড়ির চাকার পরিধি গাড়ির গাড়ির চাকার পরিধি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 5 মিটার। তাহলে 1 কিলোমিটার এবং 500 মিটার, 500 মিটার পথ যেতে, 500 মিটার পথ যেতে গাড়ির চাকাটি কতবার ঘুরবে? তো 2 নম্বর অঙ্কটিতে বলা আছে যে একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার, পরিধিটি হচ্ছে 5 মিটার। তাহলে 1 কিলোমিটার এবং 500 মিটার পথ যেতেই গাড়ির চাকাটি কতবার ঘুরবে? তো এটা আমরা কীভাবে বের করবো? এটা বের করার জন্য আমরা করব, প্রথমে আমরা 1 কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তরিত করে নেব। তাহলে 1 কিলোমিটার আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার। আর এর সাথে 1000 মিটার এবং এর সাথে আরও 500 মিটার দেওয়া হয়েছে। তাহলে এই 500 মিটারকে আমরা এখানে যোগ করে নেব মিটার। তাহলে 1000 মিটার আর 500 মিটার হয় 1500 মিটার, মিটার। তো বলছে যে এখানে এখন প্রশ্নটিতে বলা হয়েছে যে গাড়িটি চাকার পরিধি আছে 5 মিটার, অর্থাৎ গাড়ির চাকাটা যেহেতু 5 মিটার, তাহলে একটা ঘোরা দিলেই চাকাটি একবার ঘুরলেই 5 মিটার পথ অতিক্রম করে। তাহলে এত মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? 5 মিটার পথ যেতে গাড়ির চাকাটি ঘুরে একবার। তাহলে 1 মিটার যেতে কম ঘুরবে, কমবার চাকাটা কম ঘুরবে। তাহলে ভাগ হবে 5 যাবে নিচে, 1 থাকবে উপরে। এবং যদি 1500 মিটার যায় তাহলে 1500 মিটার গেলে বেশিবার ঘুরবে। এর জন্য এটাকে আমরা গুণ করে দেবো, 1500 উপরে লিখে দেবো। আচ্ছা, এখন কাটাকাটি করি। 5 একে 5, 3 5 15,
এই 3 শূন্য কেটে উপরে বসায় দিই। এই 3-এর সাথে 300-র সাথে 1 গুণ করলে হয় 300 বার, অর্থাৎ গাড়ির চাকাটি 300 বার ঘুরবে। তো এখানে এরকম অপশন দেওয়া থাকতে পারে, ক নম্বরে দেওয়া থাকতে পারে 250 বার, কতে দেওয়া থাকতে পারে 180 বার, গতে দেওয়া থাকতে পারে 300 বার এবং ঘতে দেওয়া থাকতে পারে 500 বার। তাহলে আমরা সঠিক অ্যান্সার কোনটা লিখব? অবশ্যই গ নম্বর লিখব, কেননা চাকাটি 300 বার ঘুরছে। এরপরে 3 নম্বর অঙ্কটি আমরা তুলে নিই। যা 3 নম্বর অঙ্কতে দেওয়া আছে যে 15 জন লোক 15 জন লোক যে কাজ 5 ঘন্টায় করে, 5 জন লোক ওই কাজ কত সময়ে করবে? আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করবো? যে এখানে বলা আছে 15 জন লোক যে কাজ করে 5 ঘন্টায়, 5 জন লোক সে কাজ কত ঘন্টায় করবে। তাহলে আমরা এভাবে লিখবো, যেহেতু এখানে কত সময় করবে, সময় চেয়েছে, সময়টাকে আমরা সামনে নিয়ে যাবো, জনটাকে আমরা এই সাইডে রাখবো। 15 জন লোক করে 5 ঘন্টায়, যেহেতু ঘন্টা চাওয়া হয়েছে, ঘন্টাকে আমরা সামনে নিয়ে গেলাম। তাহলে এরপরে ঐকিক নিয়মে কী করতে হয়? একজনেরটা বের করে নিতে হয়। তাহলে আমরা একজনে ওই কাজটা করতে বেশি সময় লাগবে, বেশি হলে কী হবে? 15 গুণ 5 হবে 5। এরপরে যদি এখন আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে যে 5 জন লোক ওই কাজ করতে কত সময় লাগবে, তাহলে আমরা 5 জন লোক করতে একজন থেকে কম সময় লাগবে। কম সময় হইলে আমরা এই 5 নিচে লিখে দিব, 5 ভাগ করবো। ঠিক আছে, তাহলে কি হবে? 5 এই পাশে কাটা যায়, থাকে 15। তাহলে কত সময় লাগলো? 15 ঘন্টা সময় লাগলো। এখন আমরা এখানে সেটা অপশন দিয়ে দিতে পারি, যেমন কত দিলাম? 15 ঘন্টা, কত দিলাম? 10 ঘন্টা, গতে দিতে পারলাম 8 ঘন্টা, ঘতে দিব 6 ঘন্টা। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের ক নম্বর, যেহেতু আমরা এখানে 15 ঘন্টা সময় লাগছে আমাদের কাজটি করতে, তাই সঠিক অ্যান্সার হবে ক নম্বর।